নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যে কথা সেই কাজ। এখন বেরিয়ে পড়েছি আয়ুষকে নিয়ে মেলায় যাব। তো এই দোকানের দিক দিয়ে যাচ্ছি, আমাদের বাড়ির পিছনের দিকের রাস্তা এটা। কারণ এখানে টোটো স্ট্যান্ড আছে, দেখি টোটো আছে নাকি। এত রাতে থাকে না, এখন প্রায় 8:20 বেজে গেছে। কারণ ওর বাবা 8:40-এর দিকে নামবে, আমরা সেই অনুযায়ী বেরিয়েছি। আগের থেকে গিয়ে কি করব। তো এখন যাব মেলার দিকে। প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলো। তো ঠান্ডা তো লেগে আছে, তার জন্য সোয়েটার চাদর মাফলার সব নিয়ে নিয়েছি। আয়ুষও ফুল ড্রেসে বেরিয়ে পড়েছে, আয়ুষকে দেখাচ্ছি। আয়ুষ বাবুর কোথাও ঠান্ডা লাগার জায়গা রাখিনি। চলো। কত খুশি মেলায় যাওয়ার যেই হয়েছে। আজকে লাস্ট দিন, রাতের পিয়ালিটা একদম নিঝুম হয়ে আছে। দোকান রাস্তা, টোটো তো পাইনি, হেঁটে হেঁটে যাচ্ছি। আয়ুষ কই হাঁটো। মেলার কাছাকাছি চলে এসেছি, আয়ুষ তো আগে আগে যাচ্ছে। এই কোনটা ঘুরে বাঁদিকে গেলেই মেলার আওয়াজও শোনা যাচ্ছে। কিন্তু এখন খুঁজতে হবে আয়ুষের বাপিকে। আয়ুষ বাপি কোথায়? আয়ুষ মানে মেলার কাছাকাছি এসে ও জানে বাপি ওই কাছাকাছি থাকে, তো আমার আগে আগে যাচ্ছে। ওর বাপিকে দেখতে পেয়েছে মনে হয়, আমি এখনো দেখতে পাইনি। ওই যে দাঁড়িয়ে আছে, ও দেবাশিস এসছে, মানে আমাদের মেলার ভিতরে শ্বশুরের বড় ছেলে। তাই আমি জিজ্ঞেস করছি কেমন আছো, মেলার ভিতরে চলো। বলে না, প্রচন্ড ভিড়। আমি বলি মেলায় ভিড় থাকবে না? তাই বলে মেলায় যাবে না। আয়ুষের বাবা পরিচয় করিয়ে দিচ্ছে, এটা আমার ছোট মামার বড় ছেলে। কিন্তু ওখানে এত জোর সাউন্ড বাজছে যে আয়ুষের বাবার কথাগুলো রাখতে পারলাম না, কেটে দিতে বাধ্য হলাম। আর ওরা এখান থেকে কিছুটা দূরে থাকে, বাইকে করে আসা যাওয়া করে। ওদের পিয়ালি বাজারে কিছু ব্যবসা কাজকর্ম আছে, তার জন্য সবসময় আসে। বড় মামার ছেলেও আসে। তো ওই যে আয়ুষকে ধরে নিয়ে যাচ্ছে, ওটা বড় মামার বড় ছেলে। আর ট্রেনটা এসছে ওই টাইমে, ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, ওটা ডাউন ট্রেন। তো আমরা এক ফ্রেমে আসার জন্য সামনে ক্যামেরা নিয়েছি, তো লাইট পড়ছে, সব লাল হয়ে গেছে। এই যে টুপি মাথায় ভদ্রলোক দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে আমার বড় মামা শ্বশুরের বড় ছেলে। মেলার এইখানটায় কত একটা ভিড় না, ভিড়টা একদম গেটের মুখের দিকে। আর মেলার বাইরে দোকানের বেচাকেনা বেশি হয়, কারণ মেলার ভিতরে জানি না কেন দামটা বেশিই থাকে। তো আমরা মেলার গেটে চলে এসেছি, এবার মেলার ভিতরে যাচ্ছি। মেলার গেটের কাছে চলে এসেছি, এবার আমরা মেলার মধ্যে ঢুকবো। দেবা ভাইকে তো ডাকলাম, কিন্তু ও এলো না, বললো না যাব না, বাড়ি চলে গেল। আর আমরা এখন গেটের মধ্যে ঢুকে যাচ্ছি মেলা। আর আজকে হচ্ছে শেষ মেলা, আজকে শেষ হয়ে যাচ্ছে। তো 5 তারিখে পরীক্ষা শেষ, 5 তারিখে মেলাও শেষ, যার জন্য আজ বাধ্যতামূলক এলাম। আর মেলার মধ্যে ঢুকছি, প্রথমেই মোমোর বড় বড় অ্যাড দেওয়া। এখানে চুড়ি, শুধু চুড়ি, মালা, চুড়ি, এই সমস্ত জিনিসপত্র। আর এইখানটায় যে দোকানগুলো মানে শুরুর দিকে থাকে, লাস্টের দিনে ফাংশান হয় বলে, আজকে ওখানে ফাংশান হচ্ছে। তো ফাংশান হয় বলে এত ভিড় হয় যে ওই দোকানগুলোকে দুপুরবেলা সরিয়ে দেয়, যার জন্য ওখানটা ফাঁকা। ওখানটায় পুরো একটা লাইন দোকান ছিল, পাপড়ি চাট, এমনি কসমেটিক্স, তারপরে হচ্ছে ওই আলুর যে রোল আয়ুষ খাচ্ছিল ওটারও দোকান কিন্তু ওই লাইনে ছিল। তারপরে মানে কুড়ে মাটির যে জিনিসগুলো, কড়ি মাটির জিনিস যেগুলো বলে, ওই ধরনের কাপ প্লেট হ্যান্ডস্যান, ওগুলোর যে দোকানও এই লাইনে একটা বড় দোকান ছিল। তো সব দোকানগুলো ওখান থেকে প্রায় 10-12টা দোকান সরিয়ে দিয়ে এই জায়গাটা ফাঁকা করে, কারণ এখানে ফাংশানের সময় ছেলেরা ভরে যায় আর জায়গা দিতে পারে না। তো আয়ুষ এই মেলায় এসে এই রোলটা সে প্রথম দিন চেয়েছিল খেতে। তো প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি কিনিনি, কারণ অনেকক্ষণ দাঁড়াতে হতো, সেটাই আমি আঙুল দেখিয়ে বলছি। তো সেদিন দিতে পারিনি, আর আজকে দিয়েছি। তো খাচ্ছে, কিন্তু ও সবটা খেতে পারবে না, কারণ ও অতটা খেতে পারে না। হ্যাঁ, তা আমি ওকে দিয়েছি, তুই খেয়ে নে, যদি না খেয়ে পারিস তখন দেখা যাবে। বলছে তুমি নেবে না? আমি বলি না, ওই দিয়ে দিয়েছে আমাকে। তো এবার আমি একটু খাচ্ছি, আর আয়ুষের বাবা ক্যামেরা করছে, ওর মুখে একটু একটু করে দিচ্ছিলাম। একটা কিনে সবার হয়ে গেছে খাওয়া।
আমরা মেলায় ওটাই খেয়েছি। ও রোল খাবে বলেছিল, কিন্তু লাস্টে আবার বললো না খাবো না, তো খাইনি। একটু পেঁয়াজি কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। আর সব কানের দুলের দোকানগুলো ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু একজোড়া কানের দুল নিয়েছি। এটা আমার খুব হাসি পাচ্ছিল দেখে, যখন এডিট করছি। তখন তো দিয়েছি কাঁধে বেচারির ব্যাগ, হাতে ফোন, ক্যামেরা করছে। আইস মুখ শুকনো করে ঘুরবে মেলায়। কিনিবি কিনিবি কিছু না, একটা ছোট একটা টর্চ লাইট নিয়েছে, যেটা নিয়ে ওই টুং টুং করে লাইট মারছিল। পরে আর কোনো কিছু খেলনা ওর পছন্দ হয়নি, ও চাইছিল একটা রিমোট কন্ট্রোল কার। কিন্তু এই মেলায় যেগুলো আসে ও অনেকবার কিনেছে, ওগুলো একদিন তাও ঠিক করে চলে না, খারাপ হয়ে যায়। আর 400-500 টাকা করে দাম বলে। তো আর ওইটা দেবো না বলেছি বলে মনটা একটু খারাপ। আর আমার এই কানের দুলগুলো কেনার থেকে আমার দেখতেই বেশি ভালো লাগছিল। আমি শুধু দোকানে ঘুরে ঘুরে কানের দুল দেখছি, আর ওরা আমার পিছন পিছন ঘুরছে। কত সুন্দর সুন্দর, কিন্তু এত ভারী ভারী আমি পরতে পারি না। এক জোড়া কিনেছি, আমার ভাসুরের ছেলের বিয়ে আছে, পরে যাব বলে। আমাদের আয়ুষের একটা বান্ধবী, আয়ুষের ক্লাসের একটা বন্ধুর মায়ের সঙ্গে দেখা হয়েছে, তো দাঁড়িয়ে কথা বলছি। মেলার, গ্রামের মেলা তো, গ্রামের মানুষের সঙ্গে টুকটাক তো দেখা হবেই। আর এই টেডি বিয়ারগুলো, এগুলো দোকানেই মনে হয় ভাল লাগে, বাড়িতে থাকলে তো আর অত ভালো লাগে না, অনেক থাকে তো দোকানে। আর কাপ প্লেট, এই কাপ প্লেটগুলো অনেকবার কিনেছি। এটা সাইলির মা, আয়ুষের ক্লাসে পড়ে, এও আয়ুষের ক্লাসে পড়ে। তো সাহেলি ওর বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে। আর এই যেটা বলছিলাম, এই মেলার কাপ প্লেট কতবার কিনেছি, কিন্তু কোনোবার ভালো হয় না। আর কাপগুলো সে গরম জল বা গরম চা ঢেলেছি, চচ্চর করে ফেটে গেছে, ডান্ডা খুলে আপনি আপনি পড়ে গেছে, একদমই ভালো হয় না। যার জন্য এখন পিয়ালি মেলার থেকে জিনিস কিনতে গেলে অনেকে হিসাব করে কিনতে হয়। কিন্তু দেখতে ভালো লাগে, ওর দোকানগুলো সাজায় খুব সুন্দর করে। আর ওর ভিতরে আমি সবচেয়ে বেশি শীতের জিনিস পরে, চাদর, সোয়েটার, মাফলার, কোনোটা বাদ দিইনি। ওইভাবেই আছে। কারণ আমার ঠান্ডা লেগেছে এত, আরো ভয় পাচ্ছিলাম যদি আরো ঠান্ডা লেগে যায় বিপদের শেষ থাকবে না, এমনি ঠিক হচ্ছে না। আর এই রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টে প্রচণ্ড খাবারের দাম, কেন জানি না, আমরা কোনোদিন ঢুকি না। তো আমাদের গৌরবের মা একদিন ঢুকেছিল, সম্পাদি, তা বলছিল দাম অনেক নিয়েছে দিদি। ওই কানের দুলটা আমি নিয়েছি, ওই যে 100 টাকা নিয়েছে কানের দুলটা। আয়ুষ আবার জিজ্ঞেস করছে, মা তুমি কিছু নিলে না? ওর ওখানে গিয়ে মনে হয়েছিল, মনে হয় তখন বলছিল রোল খাবো, পরে আবার বললো না খাবো না। ওগুলো ফুল। ওই যে শ্বাস লাইটটার কথা বলছিলাম, ওই কিনেছে, কিনে এবার সব জায়গায় মারছে। মারবে লোকের চোখে মারলে। যত কিছুই বলছি। সোন পাপড়ির দোকান, ওর তৈরি করাটা দেখতে ভালো লাগে। এখানে শুধু মাথার ক্লিপ, শুধু মাথার ক্লিপ, কত ডিজাইনের ক্লিপ, কোনটা চাই। স্টিলের দোকানে এসছিলাম, আমার পছন্দ হয়েছিল, কিন্তু আয়ুষের বাবা নিতে দিল না, বলে এগুলো জং ধরে যায়, লোহা মেশানো থাকে। সববারই বলে ভালো দোকান থেকে কিনে দেবো, কিন্তু দেয় না। বলে যাও একদিন সময় করে যাবে, ভালো দোকান থেকে নিয়ে আসবে, জিন্দাল স্টিল, এই স্টিল সেই স্টিল। সে যাওয়া আর হয় না, কেনাও হয় না। এগুলো বাচ্চা বাচ্চা মেয়েদের মাথায় দিলে সুন্দর লাগবে, এই হেয়ার ব্যান্ডগুলো। আমি কানের দেখছি, কানের, শুধু কানের গুলোই দেখছি। আর হেয়ার ব্যান্ডগুলো বাচ্চারাও মাথায় দিলে সুন্দর লাগবে। কত ঝোলানো আছে। আর ওই দিকটা এত ভিড়, যে দিকটা ফাংশন হচ্ছিল, যার জন্য আমরা এই ফাঁকার দিকে ঘুরছিলাম। অত ভিড়ের মধ্যে ভালো লাগে না, ঠেলা ঠেলি। আয়ুষের তো কোনো ঝামেলাই নেই, একটু খাওয়া দিতে টুং টুং করে ঘুরছে। মেলায় গিয়ে যে খুব দাবি করে তাও কিন্তু না, ওই একটা দুটো খেলনা দিলে ওর হয়ে যায়।
ফাংশনের দিকটা আবার এসছি, এদিকটা প্রচণ্ড ভিড়। ছেলেরা সব ওই গান হচ্ছে, নাচ হচ্ছে, ওর সঙ্গে নাচ করছে। আয়ুষকে বলছিলাম একটা চশমা নিবি, বলে না। চুড়ি এগুলো সে মেয়েরা অনেক মেয়ে এখন সবাই পরে চুড়িগুলো, মেয়ে বউ দেখছিলাম, কিন্তু আমি পরি না বলে আর কিনিনি। নাগরদোলা, এই নাগরদোলা আমি আগে চড়েছি, কিন্তু এখন আমার দেখলে মাথা ঘোরে, আমি আর উঠতে পারি না, কেন কি জানি। আমি কানের দুল দেখছি, আয়ুষ কানের দুলের দিকে পিছন করে দাঁড়িয়েছে। এবার ওর আর ভাল লাগছে না, হাই তুলছে, ঘুম পাচ্ছে, বাড়ি চলে আসার জন্য ব্যস্ত হচ্ছে। আর এই দোকানটা অনেক বড় একটা দোকান কানের, এখানে বাচ্চাদের সব চড়ার জিনিস, এই সাইডটা আবার ভিড় আছে। এখানে যত রকম খেলার জিনিস, চড়ার জিনিস, কাপ প্লেট কত সুন্দর সুন্দর ডিজাইনের সাজিয়েছে, কিন্তু মালগুলোর কোয়ালিটি ভালো না, যার জন্য আর কিনি না। এবার বাড়ি চলে আসছি, আর দেখবো না, অনেক দেখেছি। এই যে পেঁয়াজির দোকানে এসছি, এবার একটু পেঁয়াজি নিচ্ছি। ওইগুলো বলছিল 2 টাকা পিস, তো 10 পিস নিয়েছি, নিয়ে বাড়ি চলে এসেছি 20 টাকার।